তোমার কবরের মধ্যে কে আপন হবে? সে বলবে যারা আমারে কাফন পরাইছে তারাই হবে আমার আপন। এবার তাকে খাটের মধ্যে শোয়াবে, জিজ্ঞেস করা হবে তোমার আপন কে হবে? সে বলবে আমার খাটটা যে বহন করব এরাই হবে আমার কবরের আপন। আবার যখন মসজিদ ইমাম সাহেব বলবে এ মরহুমের লাশ যারা যারা ময়দানের মধ্যে এসেছে, তখন তারে প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা এখন তোমার কবরের মধ্যে আপন কে হবে? বন্ধুরে বন্ধুরে ও বাবারা, ওই মুহূর্তে পাগলা বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই হবে আমার আপন। এবার জানাজার নামাজ পড়াইয়া তাদের মধ্যে কইরা যখন এখতিয়ার করে গুরুস্থানের মধ্যে লাশটা নিয়ে আইব, যখন দুইজন কবরের মধ্যে নামবে ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে হবে? সে বলবে যারা আমার লাশটা কবরের মধ্যে নামাইব তারা হবে আমার আপন। বন্ধুরে বন্ধুরে ও বাবা, কি বলবো আসল ঘরের কথা। এই ঘরের কথা বললে ভালো লাগে না রে। একবার গোটা যাইয়া দেখো পৃথিবীর মানুষ কেউ তোমার আপন হবে না রে। একবার কবরে পড়ে দেখো পোকামাকড় আসতে দেরি করবে না রে। একবার কবরে যাইয়া দেখো অল বডিটা যখন পচবে অন্য কোনো রাস্তা দিয়ে পচন বের হবে না, সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে নাকের গোড়াটা, এই দিক দিয়ে পোকামাকড় বের হবে। ওই কবরের ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে, ছোট ছোট পোকামাকড় গুলো একটা আরেকটারে খবর দিব, লাইন ধরে ধরে আইব, আইসা তোমার সাদের দেহটারে পোকামাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশিয়ে দিব। অন্য কিছু থাকবে না, মাথার খুলিটা থাকবো, এই হাড্ডিটা এই হাড্ডিটা আর কিছু হাতের হাড্ডি কবরে বিছাইয়া থাকবো। আল্লাহু আকবার বল না কেন? এখন আপনার দাদা কবরটাতে কি অবস্থা আছে গো? আপনার কেউ বলতে পারেন না আমার বাপটা কবরে কেমন আছে, আমি বলতে পারি না আপনার দাদা কেমন আছে, আপনি বলতে পারেন না। আরে বাবা কেউ খবর না নেন, আগে নিজের খবর নেন। আমিও তো এমন ভাবে যাওয়া লাগবে গো। এই মুহূর্তে কবরের ভিতরে লাশটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরের মধ্যে তোমার আপন কে হবে? সে বলবে যে দুইজন আমার কবরের মধ্যে নামছে এই দুইজন হবে আমার কবরের আপন। যখন দুইজন চলে উঠবে ওই মুহূর্তে যখন বাঁশগুলো আনা হবে আর কবরের মধ্যে বিছাইয়া দিবে, আর একটা চাটাই আনা হবে, চাটাইটা যখন উপরের মধ্যে বিছাইয়া দিবে কবরটাকে ফর্সা হবে না অন্ধকার হবে? এত ফর্সা একটা ঘর আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেছে রে বাবা। মানুষ এত ব্যস্ত মাটিগুলা ডিল দিয়া দিয়া ফালায়া ফালায়া বিদায় হয়ে যাইতেছে। কিসের তোমার বন্ধু খবর পারে এক সেকেন্ড দাঁড়ায় না, ক্রিকেট খেলার মাঠে চলে যায়। কিসের তোমার বন্ধু তোমার মাটি দিব না দিয়া জানাজা ফইরা খেলার মধ্যে চলে গেছে। এটাই হলো পৃথিবীর নিয়ম, কেউ কাহারও আপন না। ও যুবক, এবার আমার নবী আপনার নবী বলেন যখন মানুষগুলো কবর থেকে উঠে যাবে গো মা, ও ইখতিয়ারপুরের মা কত রঙের ঘোড়া দৌড়াইবা। ও মা খবরদার মনে রাখো তোমার স্বামীর বাড়িতে আসছো, স্বামীর বাড়ি এলাকার গুরুস্থানে তোমার কবরটা হবে গো মা। এই জন্য মা এখনো সময় আছে, রঙের ঘোড়া দৌড়ায় না গো মা, এখনো সময় আছে মা। ফাতেমা রঙে রঙিন হও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। ও মা গো রাবিয়া বসরির মতন নফল নামাজ বেশি বেশি করে পড়ো। ও মা স্বামীর খেদমত সুন্দর করে করো, সন্তান করে সকাল সকাল উঠাইয়া কুরআন শরীফ পড়ানোর জন্য মক্তবে পাঠিয়ে দাও। খবরদার খবরদার, সব চাইতে উত্তম হলো যেই সন্তানটা মা বাবার জানাজার নামাজটা পড়াবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার ও বাবারা? এবার আমার নবী আপনার নবী বলেন যখন কবর দিকে সব উইটা একেবারে পাটি দিয়া আর চাটাই দিয়া মাটি দিবে, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা এ আমার ইখতিয়ারপুরের বাবা, এই মুহূর্তে দাদা দাদি নানা নানি মা বাবার চেহারা খেয়াল কইরা বলো আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ক্ষমা করে দিও
তোমরা আমায় ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। পাশের যারা আসেনিও কোন দিকে এটা বাস করতে কেন গুরুস্থান বাসে যান নাই বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু আপনি বলে দিন নবী বলেন আমার জীবন আমার মরণ আমার দুনিয়াতে আসা আমার চলে যাওয়া আমার নামাজ আমার কুরবানি একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিচার দিবসের মালিক যিনি তিনি আমার হায়াতের মালিক বিচার দিবসের মালিক যিনি তিনি আমার মওতের মালিক বিচার দিবসের মালিক যিনি তার জন্য আমরা কুরবানি করি সেই মহান মালিক ছাড়া আমরা কাউকে সেজদা করি না পৃথিবীর কোন সুন্নি কোন মাজারে গিয়া সেজদা করে না মাজারে যাইয়া তারা জিয়ারত করে একটা আওয়াজ তুলুন সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে মাথা নোয়াইলে সেজদা না আমরা দেশে অনেকে সেজদাও চিনে না এরা মনে করে মাথা নিচু করলেই বুঝি সেজদা না না হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাত রিজিল ওয়ালিয়াদে পীরের হাতে উস্তাদের হাতে পায়ে মা বাবার হাতে পায়ে শায়েখের হাতে পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা জোরে কোন সুবহানাল্লাহ পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে এই চুমা দেওয়াকে বলা হয় কদম বুসি এটাকে সেজদা কয় না সেজদা হলো ওইটাকে আমি যার সামনে মাথা নত করলাম আমি তাকে আল্লাহর মত সমকক্ষ মনে করলাম এই রকম হৃদয়ে ধারণ করে যারা মাথা নোয়ায় এটারে বলা হয় সেজদা আপনারা এখতিয়ার করে মানুষ অত্যন্ত মহব্বতে বলেন আমার রব কয়জন সেজদা পাওয়ার মালিক কে আরো বড় করে বলুন কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম আল্লাহ হলো একজন যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি হলো আমাদের রব এই রব আমাদেরকে আপনাকে দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই মব ভায়োলেন্স করতে পাঠাই নাই মানুষকে খুন করতে পাঠাই নাই সুদ খাইতে পাঠাই নাই ঘুষ খাইতে পাঠাই নাই চুরি করতে পাঠাই নাই নিন্দা করতে পাঠাই নাই গীবত করতে পাঠাই নাই
রাহাজানি করতে পাঠাই নাই, অগ্নি সংযোগ করতে পাঠাই নাই, কাটাকাটি করতে পাঠাই নাই, হিংসা করতে পাঠাই নাই। এখন বলবেন হুজুর কিসের জন্য আমার মহান মুনিব আমাদেরকে বানাইছেন? আল্লাহর কোরআন জ্বলন্ত সাক্ষী দিয়েছেন, হুজুর আমার পাশে বসে আছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি মানুষটারে বড় মায়া কইরা বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে আমার বান্দার চেহারাটারে আমি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চাইছি তেমন করে বান্দা বানাইছি। এখতিয়ার পরের বাবা, কোন কালো মানুষ দেখলে ঘৃণা করো না, কোন খাটো মানুষ দেখলে ঘৃণা করো না, কোন মোটা মানুষ দেখলে ঘৃণা করো না, কোন চিকন মানুষ দেখলে ঘৃণা করো না, বোবা মানুষ দেখলে ঘৃণা করো না। তুমি কিভাবে তুমি ঘৃণা করবা? এই বান্দারে তো তুমি বানাও নাই। আল্লাহকে বান্দারা আমি আল্লাহ যেমনে পছন্দ করছি এমন করে বানাইছি। এই জন্য সৃষ্টির সব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন অবজ্ঞা আর ঘৃণা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা দুনিয়াতে চলবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা মানে হলো আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইতে যাইয়া আমার বান্দা পৃথিবীতে চলবে। আমি আল্লাহ সমতল একটা ভূমি বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে। আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া পেরেক বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে আমি পাহাড় দিয়া পেরেক বানাই দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে দুনিয়াটারে স্টিল করে দিয়েছি, এই জন্য জমিনটা নড়াচড়া করে না। পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার বান্দা দুনিয়াতে পাঠাবো, বড় মায়া কইরা খলিফা বানায় পাঠাইছি। আমার বান্দা দুনিয়াতে চলবে। দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম, রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম, আবার মেঠো পথে চলার জন্য আমি সুন্দর করে তারকা দিয়ে দিলাম। আমার বান্দাকে বাতাস দেওয়ার জন্য আমি আল্লাহ গাছ গাছালি দিয়া সবুজ বানিয়ে দিলাম, অক্সিজেনের জন্য শীতল হাওয়ার জন্য নদী বানিয়ে দিলাম। এই জন্য আমার আল্লাহ কত মায়া করে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটারে সাজাইয়া দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোরা মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, এরপরে দুনিয়ার কোন ধোঁকায় তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোরে আমি আল্লাহর নিয়ামত থেকে তোরে কিসে দূরে সরাইয়া দিল, কিসে তোরে ধোঁকা দিল। এই জন্য যুবক আমরা ধোঁকায় পড়তে চাই না। পৃথিবীর কেউ আমাদেরকে ডলারে খাওয়ায়া কালার পাল্টাইতে পারবে না, পৃথিবীর কেউ আমাদেরকে টাকার লোভ দেখায় ইমান কিনতে পারবে না। এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক ঠিক না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলে আমি পাঠাইতে যাই, আমি পরামর্শ করছি। সুবহানাল্লাহ কোনটা গেলে গেল। আপনারা তো অনেক সময় মজলিসে সূরা বুঝেন না, এই মাহফিলটা করতে যাইয়া বহুত পরামর্শ করেছেন। আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইতে যাইয়া পরামর্শ করেছে। পরামর্শ করার মানে এই নয় যে আল্লাহ জানে না, আল্লাহ জানে, জাইন্নাও পরামর্শ করছে। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এরপর আমার আল্লাহ পৃথিবীটা একদিনে বানাই নাই, ফি
সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটারে 6 দিনে বানাইয়া পৃথিবীর বান্দাদের মাঝে ধীরস্থিরতার শিক্ষা দিয়েছে। আরো বড় করে কথা সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনে একটু কষ্ট হইতাছে, আমার ওয়াজের লাইনটা মনে আপনাদের সুবিধাজনক মনে হইতাছে না, কিন্তু আমি টু দা পয়েন্টে তাফসীর করছি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সুন্নির যারা কথা বলি দলিলের বাইরে আমরা কথা বলি না। বলুন আল্লাহ জানে কি জানে না? আল্লাহকে বান্দা আপনি পরওয়ারদিগার সে কোন নিয়ামত সে বিতলাওগি। পৃথিবীর মানুষ ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি তোর সব দিলাম, তোর সব দিলাম, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? হ্যাঁ অস্বীকার করতে পারো, দালালি করতে পারো, নাহাজারি করতে পারো, মনে করো একদিন তোমার বেলা আমি শেষ করে দিই। প্রাণোদয় হালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। শুধু আনন্দের সাথে কইেন না, প্রেম নিয়ে কোন কাজে লাগবো, এটা অর্থ বোঝার চেষ্টা করবেন। আরে আমার তো সময় বেলা যাইতেছে না, আরে বেড়া হাঁস ফালতাছি মায়া কইরা, সন্ধ্যাবেলা হাঁস যখন আয় না ফুসকুনি পুকুরের পাড়ে যায় কই সুই সুই। এটা কি হাঁসের জন্য জ্বালা না মায়া? মায়া রে মায়া। হাঁস ঘরে ফিরে নাই, সন্ধ্যাবেলায় মালিক যায় পুকুরের পাড়ে সুই সুই, হাঁসটি ডাকতেছে পাগলের মতন। গরু একটা হারাই গেলে মাইকিং করে, গরু পাই না কত জায়গার জায়গা, মালিকে পেরেশান হয়ে যায়। আর আল্লাহ কোরআনে বলছে খলাকতু বিয়াদাইয়া, আমার বান্দারা আমার নিজের হাত দিয়ে বানাইছি। সেই বান্দা যত গুনার দিকে যাক না কেন, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বুঝেন নিওয়াজ? প্রাণোদয় হালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। হায়াতের মালিক কে? আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা কয় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মায়া রে কত মায়া, মায়া রে কত মায়া। আল্লাহ কয় আমি বানাবো, ফেরেশতারা কয় কি দরকার? আল্লাহ কয় আমি পাঠাবো, ফেরেশতারা কয় আমরা তো তোমার গান গাই। আল্লাহ কয় আমি পাঠাবো, ফেরেশতারা কয় এরা মারামারি করবো।
আল্লাহ কয় আমি পাঠাবো, এরা কয় কাটাকাটি করবে। লাস্টে আমার আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখানেই হলো প্রেমের খেলা। আল্লাহ কয় ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আরো বড় করে আল্লাহু আকবার। হায় হায় হায়। এরপরে আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে বান্দা যে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ও বান্দা, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরাই আনিল গো? কিন্তু খবরদার খবরদার, আমাদেরকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, এই জন্য আমার আল্লাহ একজন পয়গাম্বর আমরা নসিবে জুটাইলেন, যিনি শুধুমাত্র আমাদের নবী নয়, যিনি সব নবীদের নবী, যার নাম হইল রাহমাতুল লিল আলামিন। আরো বড় করে কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, আমি ওয়াজটা বুঝাইতে চাই ওইভাবেই যে আমার ইবাদত পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। কুরবানি করব আল্লাহর নামে। আমার জীবন আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তুমি ছিলে মুর্দা, আপনারা জবান খুলে কর, আমাদের জীবন দেওয়ার মালিক যিনি, তিনি কে? জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন দেওয়ার পরে আমার ভাই পুলিশ, জীবন দেওয়ার পরে আরেক ভাই বক্তা, জীবন দেওয়ার পরে একজন এমপি, জীবন দেওয়ার পরে একজন মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, আমি তোরা যেই মালিকানায় দিছি না কেন, একটা থাবা দিয়া তোর মালিকানা শেষ করে দিব। এই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু মৃত্যু। আমার নবী বলে, উম্মত, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হয় যখন আজরাইলের রূহটারে টাচ করে। ও বাম্মা, ও বান্দারে, মরণ বড় কঠিন। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে সৃজন করেছেন, আবার এখানে আমাদেরকে দাফন হতে হবে। আমার নবী, আপনার নবী বলে, মরণ বড় কঠিন। মৃত্যুর সময় গলাটা শুকায়া যায়, গলাটা এমন ভাবে শুকায়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে পানি তৃষ্ণা মিটে না। আমার ডানে মা বসা আছে, আমার পাশে বাবা বসে আছে। বন্ধুরে আমার, ও এখতিয়ার পরে বাবা, ডানে মা, বাপে মা, সামনে মা, পেছনে বাবা, ডাইনে ভাই, পেছনে বোন, এইভাবে মানুষ ঘেরাও করে আমাকে নিয়ে বসে আছে। এত বিশাল বড় আজরাইল আমার কুড়ে ঘরের মধ্যে ঢুইকা কেমনে রুহটারে সার্জারি করছে। ডানে বামে সবাই বসা, একটা সেকেন্ডের জন্য যারা টের পাই নাই। আজ থেকে 19 বছর আগে আমি গানটা গাইতাম, অনেকে আমার সমালোচনা করছে। এখন আইসা আমি মিডল বয়সে আইসা গানের অর্থটা বুঝাইয়া দিয়া যায়। রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। পিরিত করতে আইতো না, পিরিত করতে আজরাইলে একবার আইব রুহুটা নিবার লাগিয়া। আরে রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে এখতিয়ার প্রবাসী জীবনে। এই এখতিয়ারপুরে আজরাইল আইসেনি, দেখছেননি? বুঝলেন কেমনে? আয় আয় হায় বাজান, দাদার যে আনুষ্ঠানিকতা, এটা কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে।
বাপের যে আনুষ্ঠানিকতা এটা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার বাপটা যখন মারা গেছে মাইক দিয়ে বলছে একটি সুখ সংবাদ, আপনি অপেক্ষা করেন, আপনার আওয়াজও বাজবে। বাপটা যখন মারা গেছে কাফনের কাপড় বাজার থেকে কিনাইছে, আপনি অপেক্ষা করেন, আপনার জন্য রেডি হয়েছে। রংটা কি? আর যেরকম রংটা কি? বড়ই পাতার গরম জল দিছিনি, কত মায়া, কি সুন্দর করে গোসল করা, একদম নিথর দেহ পড়ে আছে। এই যুবক পোলাপান, মোবাইল তো তোমাদেরকে গজব করে দিচ্ছে। এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে, এই চোখ তুমি বরবাদ করে দিয়েছো। কথা কোন ঠিক কিনা? ঘুমায়ের ঘরে নবী দেখার সুযোগ আছে না নাই? দেখবেন কিভাবে ব্যাটারিতে লস। ব্যাটারি কি? যুবক এখনো তোমাকে আমি বলি, তোমার জীবন কেমন শুরু। আমার মনে করো না যে তোমার কাছে আজরাইল আসবে না। বহুত যুবক প্রতিদিন দেখি রোড অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে ঢুকে গেছে, দেখা যায় না? তো আপনি কি মনে করেন যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ভাইরা কষ্ট লাগতেছে আপনাদের? বাপের কথা মনে আসেনি? আরে মার কথা মনে আসেনি? আয় হায় হায় আয় হায়, কবরটা বড় সাংঘাতিক জায়গা ভাই। রাতের বেলা গুরুস্থানে যাই না ডরে আছে। আয় হায় আল্লাহ, ঈদগার মাঠে আসি, বলেন আসল ঘরের নাম কি? আরে বড় করে কোন নাম কি? আমি যে গানটা গাইলাম অর্থ তো বুঝছেন না। বাপদাদা 14 গোষ্ঠী লিয়ে বইয়া রইছি, এরপরে কোন ফাঁক দাজ রাইলে এসে দ্বন্দ্ব লয়ে গেছে গান, কেউ টের পাইছে না। আরে শ্বাস যে ফলাইতাছি, আরে আমরা তো নিমুখ খারাপ হয়ে গেছি। এই যে শ্বাস ফলাইতাছি, একটা বার যদি ওই হার্টের সমস্যা দেখা দেয়, আইসিইউতে ঢুকলে দেখবেন দৈনিক 25,000। অথচ স্বাধীনভাবে এখন শ্বাস ফলাইতেছেন, কোনো বিল নাই। বিল আছে? এই যে নদীর পার থেকে বাতাস খাইতেছেন, বিল আছে? আল্লাহ কয় আমি তো এইটা যদি হিসাব নেই শেষ হইতো। নদীর পারের বাতাস গায়ে লাগাই, বিল লাগে না। এই যে শ্বাস ফলাইতেছি, বিল লাগে না। একটু কৃত্রিম চেষ্টা করেন, লাগাই দিছে বোমা, অনেক সময় দেখা যায় মারা যাওয়ার হরো আইসিইউ লাগাই না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এমন বহুত ঘটনা আছে। এই মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে, মানুষ এখন নির্দয় হয়ে গেছে। দেখছেন নি ইদানিং? দেখছেন তো কেমনে মানুষ মারে, প্রকাশ্যে বাইরে বাইরে হাও ভাঙতাছে, মারতাছে, কি আশ্চর্য, প্রতিহিংসা চলতেছে। না রে ভাই, আপনি যাকে মারবেন তাহলে আপনি প্রস্তুত থাকেন, আপনি মার খাবেন। কথা ঠিক কিনা? প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। আরে বড় করে ঠিক কিনা বলেন? ইসলাম কি কাটাকাটি ধর্ম না শান্তির ধর্ম? ঘোষণা কার? কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগবো? আমি হাফেজ না, এরপরে চেষ্টা করতেছি কিছু আয়াত পড়ার জন্য। মাখরাজের ভুল হইলে দরাই দিয়ে কষ্ট হইব আপনাদের।
الدين عند الله الإسلام الله أكبر الله أكبر ঘোষণাকার একমাত্র শান্তির ধর্মের নাম কি? ইসলাম এমন ধর্ম যে এই ধর্মটা যারা লালন করে প্রকৃত মুসলিম যারা, একটা হিন্দুর বাচ্চা যদি পানিতে পড়ে যায় মুসলমান ধর্মের মানুষটা পাগলের মতো তাকে পানি থেকে উদ্ধার করে, এটার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? অন্য ধর্মের মানুষকে সেফটি দেওয়ার নাম ইসলাম। কোন জুলুম করা যাবে না। এই কথাগুলো আমি বলি দেখে অনেকের ভালো লাগে না, আমি সম্প্রীতি নিয়ে কথা বলি। বলেন আজকে যারা এখানে এসেছেন কার আগে কে মারা যাবে কেউ বলতে পারে? আচ্ছা যদি জানতাম যে আমি 40 দিন পরে মারা যাব আমি কি আসতাম? ঘরের মুসল্লাতে বসে থাকতাম আর যারে পাইতাম তারে পেতাম যে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, মাফটাল চাইতে চাইতে ইবাদত করতে করতে মানে একবার খুব ইয়া হয়ে যেতাম। আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু না জানার কারণে মনে করি যে বাহাদুরি করতেছি, মনে হয় 70-80 বছর 90 বছর বাঁচবো। মনে করতে হবে আজকের দিনটাই আমাদের শেষ দিন। ঠিক কিনা বলেন? আজকের ইবাদত কালকের জন্য রেখে দেওয়া যাবে না। এজন্য আমি বলছি কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য? আমার মৃত্যু কে নেবেন? তাইলে এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কুরবানি সব আল্লাহর জন্য। এই জন্য আমি আল্লাহকে চিনাচ্ছি। জোরে বলুন মারহাবা বল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়বেন, এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ না? যদি আল্লাহকে দেখতে না পারেন এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আর দেখবেন কেমনে? চোখের তো শেষ। মোবাইল মনে গজব, মোবাইল যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। আছে না নাই বলেন? ফেসবুক গজব হয়ে গেছে। এরা মনে করে যে আমার ফেসবুকে 5000 ফ্রেন্ড। আরে বেটা একটা স্ট্যাটাস দিয়ে দেওস না, বাপ মারা গেছে স্ট্যাটাস দেন না, দেখবেন 53 জন কমেন্টস করে, বাকি 4900 নাই। কেউ কাহারো না, দুনিয়ার 5000 ফ্রেন্ড দিয়ে বুঝতেছো না, কেউ কারো না। বাপ মা হ্যাঁ অবশ্যই সম্মান করবেন, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য কবর বড় সাংঘাতিক একটা জায়গা গো। এই কবরের ভিতরে যারা গেছে তারা কোনোদিন দুনিয়ার জমিনে ফিরে আসে নাই। এখন ইখতিয়ার করে মানুষ মোহাব্বত নিয়ে বলেন এই কবরে আমার নবী থাকবে কি থাকবে না। আজকে একজন হুজুর ওয়াজ শুনলাম, শুইনা বলে ব্যতীত হয়েছি। হুজুর ওয়াজের মধ্যে বলতেছে নবীর উপরে দুরূদ পড়লে নবী নাকি শুনে না। এমনকি নবীর রওজার পাশে গিয়েও বললে নাকি নবী শুনে না। আবার ওয়াজ করতেছে ভাই আপনারা যেমন করে আমার ভিডিও করেন, আমার ভিডিওর মধ্যে ছবিটা যেমন দেখা যায়, কবরের ভিতরে নাকি নবী সরাসরি আসবেন না, কবরের ভিতরে নাকি ছবি দেখাইবে, নবী নাকি সশরীরে আসবে না। এরাও মৌলবী আমরা মৌলবী, এরা হলো মন গড়া কথা বলে, আমরা দলিলে কথা বলি। আমরা বলি কবরে নবীর ছবি দেখানো হবে না, কবরে নবী সশরীরে হাজির থাকবে। আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমি আজকে রাগ করব না, আমি শুধু আস্তে আস্তে বুঝাইতে চেষ্টা করব। আমি রাগ করব না, জিদ করব না, চিৎকার দিয়ে কথা বলবো না। এতটুকু মনে রাখবেন নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়বো না। ময়রা দেখেন কবরটা কি জিনিস। আসলে ঠিকই বলছে, যারা নবীর দুশমন তাদের কবরে নবী, তারা নবীকে দেখবে না। কথা কোন ঠিক না বেঠিক? তারা নবীকে দেখবেন। আর যারা নবীর পাগল কবরে দেওয়ার সাথে সাথে নবীর হাত মোবারক দিয়ে রিসিভ করবেন। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনাহ জড়িয়া পরে দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো করিয়া ইয়া রাসূলুল্লাহ।
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি, মানুষ মারা যাওয়ার পরে গোসল দেয় কি দেয় না? কসকো সাবান দিয়া গোসল দেয় কি দেয় না? এমন গরম পানি দিয়া গোসল দেয়, আর হাতের আঙ্গুলগুলো খিলাল করে দেয়, দাড়িগুলো খিলাল করে দেয়। এখন আমি এখতিয়ার পরে একটা প্রশ্ন রাখতে চাই জানার জন্য। আপনারা জবান খুলে বলেন, পুরুষের কাপড় কয়টা? আরো জোরে কন, জোরে কন। পুরুষের কাপড় হলো 3টা, মহিলাদের কাপড় হলো 5টা। যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষটারে গোসল করে কাফনের ভিতরে ঢুকাইয়া দেয়, ওই মুহূর্তে তার মাথার উপরে একটা বান দেয়, বুকের মধ্যে একটা বান দেয়, পায়ের মধ্যে একটা বান দেয়, দিয়া জন্মের মতন আমার এমন একটা গাড়ির মধ্যে উঠাইব, যে গাড়িটা বাস স্ট্যান্ডে থাকে না, যে গাড়িটা রেন্ট পার্কিং এ থাকে না, ওই গাড়িটা থেকে মসজিদের বারান্দায়, ওই গাড়িটা কোনো চাক্কা নাই, জীবন্ত 4টা চাক্কা গাড়িটারে নিয়ে আসবে। একটা হবে তুমি, আরেকটা হব আমি, এমন ভাবে জীবিত 4 চাকা তারে কাঁধে করে নিয়ে আসবে। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, ও ইখতিয়ার পরের ও বান্দা, বান্দা তোমার কাপড় পরা দিছে, এখন বলো না, তোমাকে তো একটা খাটের মধ্যে উঠাবে, তোমার কবরের মধ্যে কে আপন হবে? সে বলবে, যারা আমার কাফন পরাইছে তারাই হবে আমার আপন। এবার তাকে খাটের মধ্যে শোয়াবে, জিজ্ঞাসা করা হবে, তোমার আপন কে হবে? সে বলবে, আমার খাটটা যে বহন করব এরাই হবে আমার কবরের আপন। আবার যখন মসজিদ ইমাম সাহেব বলবে, এ মরহুমের লাশ যারা যারা ময়দানের মধ্যে এসেছে, তখন তারে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, এখন তোমার কবরের মধ্যে আপন কে হবে? বন্ধুরে, বন্ধুরে আমার ও বাবারা, ওই মুহূর্তে পাগলা বলবে, যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই হবে আমার আপন। এবার জানাজার নামাজ পড়াইয়া তাদের মধ্যে কইরা যখন ইখতিয়ার গুরুস্থানের মধ্যে লাশটা নিয়ে আইব, যখন 2 জন কবরের মধ্যে নামবে, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরে আপন কে হবে? সে বলবে, যারা আমার লাশটা কবরের মধ্যে নামাইব তারা হবে আমার আপন। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কি বলবো আসল ঘরের কথা, এই ঘরের কথা বললে ভালো লাগে না রে। একবার গোটটা যাইয়া দেখো, পৃথিবীর মানুষ কেউ তোমার আপন হবে না রে। একবার কবরে পড়ে দেখো, পোকামাকড় আসতে দেরি করবে না রে। একবার কবরে যাইয়া দেখো, অল বডিটা যখন পচবে, অন্য কোনো রাস্তা দিয়ে পচন বের হবে না, সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে, নাকের গোড়াটা, এই দিক দিয়ে পোকামাকড় বের হবে। ওই কবরের ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে, ছোট ছোট পোকামাকড় গুলো একটা আরেকটারে খবর দিব, লাইন ধরে ধরে আইব, আইসা তোমার সাদের দেহটারে পোকামাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়ে দিব। অন্য কিছু থাকবে না, মাথার খুলিটা থাকবো, এই হাড্ডিটা, এই হাড্ডিটা, আর কিছু হাতের হাড্ডি কবরে বিছাইয়া থাকবো। আল্লাহ আকবার না কেন? এখন আপনার দাদা কবরটাতে কি অবস্থা আছে গো, আপনার কেউ বলতে পারেন না। আমার বাপটা কবরে কেমন আছে আমি বলতে পারি না, আপনার দাদা কেমন আছে আপনি বলতে পারেন না। আরে বাবা, কেউ খবর না নেন, আগে নিজের খবর নেন। আমিও তো এমন ভাবে যাওয়া লাগবে গো, এই মুহূর্তে কবরের ভিতরে লাশটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরের মধ্যে তোমার আপন কে হবে? সে বলবে, যে 2 জন আমার কবরের মধ্যে নামছে, এই 2 জন হবে
তুমি আমার কবরের আপন। যখন দুইজন চলে উঠবে ওই মুহূর্তে যখন বাঁশগুলো আনা হবে আর কবরের মধ্যে বিছাইয়া দিবে, আর একটা চাটাই আনা হবে, চাটাইটা যখন উপরের মধ্যে বিছাইয়া দিবে কবরটাকে ফর্সা হবে না অন্ধকার হবে? এত ফর্সা একটা ঘর আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেছে রে বাবা। মানুষ এত ব্যস্ত মাটিগুলা ডিল দিয়া দিয়া ফালায়া ফালায়া বিদায় হয়ে যাইতেছে। কিসের তোমার বন্ধু খবর পারে 1 সেকেন্ড দাঁড়ায় না, ক্রিকেট খেলার মাঠে চলে যায়। কিসের তোমার বন্ধু তোমার মাটি দিব না দিয়া জানাজা ফইরা খেলার মধ্যে চলে গেছে। এটাই হলো পৃথিবীর নিয়ম, কেউ কাহারও আপন না। ও যুবক, এবার আমার নবী আপনার নবী বলেন যখন মানুষগুলো কবর থেকে উঠে যাবে গো মা, ও ইখতিয়ারপুরের মা কত রঙের ঘোড়া দৌড়াইবা। ও মা খবরদার মনে রাখো তোমার স্বামীর বাড়িতে আসছো, স্বামীর বাড়ি এলাকার গুরুস্থানে তোমার কবরটা হবে গো মা। এই জন্য মা এখনো সময় আছে, রঙের ঘোড়া দৌড়ায় না গো মা, এখনো সময় আছে মা। ফাতেমা রঙে রঙিন হও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। ও মা গো রাবিয়া বসরির মতন নফল নামাজ বেশি বেশি করে পড়ো।